নিশ্চিত করতে হবে। প্রয়োজনে অন্যায্যভাবে খারিজ হয়ে যাওয়া মামলাগুলো পুনঃতদন্তের ব্যবস্থা করতে হবে। আমাদের দাবি, 1. ধর্মীয় বক্তব্যের নামে অনলাইনে ও অফলাইনে নারী অবমাননাকর বক্তব্য প্রচার বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2. ধর্ষণ মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইন 1872 সংশোধিত এর 146(3) ধারা পুনঃসংস্কার করার মাধ্যমে আইনের দিক সহ জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লৈঙ্গিক পরিচয় নির্বিশেষে যে কোনো ভাবেই যৌন সহিংসতার ক্ষেত্রে ভিকটিম ব্লেমিং বন্ধ করতে হবে। 3. সমাজের কোনো সংস্কারই সম্ভব না। আমরা আশা করি নতুন সরকার গঠনের সাথে সাথে এই ধরনের আইনসিদ্ধ নিপীড়ন, লিঙ্গি ও জাতিগত বৈষম্যমূলক চর্চা রাষ্ট্র কাঠামো থেকে বিলুপ্ত হবার পাশাপাশি নারীদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান নিশ্চিত হবে। 4. সেনা প্রহরার পাহাড়ে নারীর উপর সংঘটিত সামরিক, বেসামরিক পুরুষদের যৌন সন্ত্রাস বন্ধ করতে হবে। সেই যৌন সন্ত্রাসের খবর সমূহ গণমাধ্যমে আসার অবাধ প্রক্রিয়া নিশ্চিতকরণ, অভিযোগ যথাযথভাবে আমলে নেওয়া ও সুষ্ঠু বিচারের মাধ্যমে পাহাড়ে নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরির উদ্যোগ গ্রহণ করতে হবে। 5. মাদ্রাসার শিশু সহ সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং কোন শিশু যৌন নির্যাতনের শিকার হলে 90 দিনের মধ্যে দ্রুততম ট্রাইব্যুনালে অভিযোগের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। 6. হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠানে যৌন নির্যাতন বিরোধী সেল কার্যকর ও পূর্ণ বাস্তবায়ন করতে হবে। সিডো সনদে বাংলাদেশকে স্বাক্ষর ও তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে। 7. প্রাথমিক পর্যায় থেকেই পাঠ্যপুস্তকে যৌন শিক্ষা অর্থাৎ গুড টাচ, ব্যাড টাচের শিক্ষা, সম্মতি বা কনসেন্টের গুরুত্ব, প্রাইভেট পার্ট সম্পর্কে অবহিত করা, যোগ করার সাথে সাথে এর কার্যকরী পাঠদান নিশ্চিত করতে হবে। 8. যৌন সহিংসতা প্রতিরোধে প্রান্তিক অঞ্চলের নারীদের সুবিধার্থে হটলাইনের ব্যবস্থা চালু করতে হবে। গ্রামীণ সালিশ কিংবা পঞ্চায়েতের মাধ্যমে ধর্ষণের অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করতে হবে। 9. কোন নারী নিপীড়নের শিকার হয়ে অভিযোগ জানাতে গেলে থানা ও আদালতে পুলিশি ও অন্যান্য হয়রানি বন্ধ করতে হবে। 10. গণপরিবহনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তার ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। প্রিয় বন্ধুগণ, প্রিয় সহযোদ্ধাগণ, আপনারা যারা আজ শেকল ভাঙার পদযাত্রায় আমাদের সাথে পথ হেঁটেছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কিন্তু একই সাথে বলতে চাই, এই যাত্রা শেষ হবার নয়। আমরা দেখেছি আগের সরকারের আমলেও যখন কিনা আমাদের নারীর প্রতি কাঠামোবদ্ধ নিপীড়ন, সহিংসতা বন্ধ হয়নি, আমরা নারীরা সামনের কাতারে দাঁড়িয়ে গণঅভ্যুত্থানকে সফল করেছি। কিন্তু তারপরও আমরা দেখেছি এই সরকারের আমলেও নারীর প্রতি সহিংসতা, কাঠামোবদ্ধ নিপীড়ন, আইন সিদ্ধ নিপীড়ন বন্ধ হয়নি। আমরা বলতে চাই, যতদিন না বাংলাদেশ নারীর জন্য নিরাপদ হবে, যতদিন না বাংলাদেশ সকল নাগরিকের সমান মর্যাদা এবং অধিকার নিশ্চিত করবে, আমরা আমাদের রাজপথে চিৎকার করে শেকল ভাঙার পদযাত্রার মাধ্যমে আমাদের কথা জানিয়ে যাব।